গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সোমবার আর এখন সকাল 9:30 মতন বাজে। সকালবেলা আমার জন্য একটু চা আর মুড়ি বিস্কুট নিলাম। বাবাকে পড়াতে এসেছিলো আজকে, তো যখন স্যার এসেছিলো তখনই চা করে রেখেছিলাম, একবারে স্যারকে দিয়েছিলাম আর আমার জন্য 1 কাপ করে রেখেছিলাম। কিন্তু তখন আমি আর উঠিনি, এতটাই শরীরটা খারাপ লাগছিলো, আবার চা বানিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। কালকে রাতের থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি কাশি রয়েছে, তো এই কারণে। আর বাবাইকে দিলাম পান্তা ভাত, ও বললো পান্তা ভাত খাবে, তাই ডিম ভেজে দিলাম, পান্তা ভাত মেখে দিয়েছিলাম। আর অর্ধেকটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ও বাজার করতে গেছে, বাজার থেকে আসলে তারপরে খাবে। আর আমি এদিকে চলে আসলাম, এই টুকটাক যেই বাসনগুলো এঁটো হয়েছিল, মানে যেগুলো ওই প্লেট, চায়ের কাপ টাপগুলো, এগুলো ছোটোখাটো জিনিস বা কাচের জিনিসপত্র যেগুলো মাসির কাছে আমি মাজতে দিই না, কলে নিয়ে গেলে যদি ভেঙে টেঙে যায় সেই কারণে, তো সেগুলোই মেজে নিচ্ছি। আর ওই ছোটো প্লেট, স্টিলের একটা প্লেটও রয়েছে দেখতে পাচ্ছ, আর চায়ের বাটিটা আমি শুধু লিকার চা করেছিলাম, তো পরিষ্কারই ছিল, আমি ভাবলাম যে এখানেই মেজে নিই, যত বাসন কম করা যায় আর কি। আর সকালের দিকটা আমার শরীর ঠিকই ছিল, অতটা খারাপ লাগছিল না। এই ঘুম থেকে ওঠার পরের থেকে একটু ফ্রেশ লাগছে, যেহেতু রাত্রেবেলা ওষুধ খেয়েছিলাম, ওই জন্য সকালবেলা দেখছি জ্বরটা নেই, তবে একটু দুর্বল দুর্বল আছে, তবে মুডটা ফ্রেশ আছে, কাজকর্ম করতে পারছি, সেটা কোনো অসুবিধা হচ্ছে না। বেশি অসুবিধা হচ্ছে না দুপুরবেলা, ঠিক খাওয়া দাওয়ার পরে যেই শুতে যাচ্ছি তখনই যেন মনে হচ্ছে জ্বর। আর কি জ্বরটা না মানে খুব একটা না যে গা গরম হয়ে থাকছে সেটা না, ভেতরে ভেতরে জ্বর, এদিকে গায়ে প্রচণ্ড গরম লাগছে। মানে জ্বর হলে মানুষ কি করে, ঠান্ডা লাগে, লেপ কম্বল মুড়ি দেয়, তাই তো। আর আমার এসি চালিয়ে থেকেও মানে গা ঘামছে, এরকম হচ্ছে, আর ভেতরে ভেতরে আবার ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর হচ্ছে। মানে কি যে করব মানে ভেবে পাচ্ছি না, এদিকে গরমও সহ্য করতে পারছি না, ঠান্ডাও সহ্য করতে পারছি না। তো যাই হোক, এখানে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি আমি, কয়েকটা বাসন তো দেখলে মেজে নিলাম, আর বাদবাকি যেগুলো বেসিনের মধ্যে রয়েছে মাজতে দেবো মাসিকে, সেগুলোই গামলায় করে ভরে রাখবো। এগুলো আমার প্রত্যেক দিনের সকালের কাজ। সব দিন তো আর ভিডিও শ্যুট করা হয় না, এখন থেকে হয়তো আমি রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ভিডিও শ্যুট করি, তখন থেকে শুরু করি, তাই তোমরা এগুলো দেখতে পাও না। আর যেদিন যেদিন দেখায় সেদিন সেদিন দেখতে পাও। প্রত্যেক দিন কিন্তু অনেক কাজই থাকে, শুধু রান্নাবান্না ছাড়াও। তো আজকে ভাবলাম দুপুরের দিকে আমি কেমন থাকবো কি না থাকবো তার ঠিক নেই, শরীরটা যখন এখন ঠিক আছে সকাল থেকে, তাহলে সকালের কাজকর্মগুলো শ্যুট করে রাখি, নইলে ব্লগ তো মানে একদিনের জন্য অফ হয়ে যাবে এখনই। এমনিতেও কালকেও আমার ভিডিও পোস্ট করতে দেরি হয়েছে, আজকেও দেরিই হবে, অনেক বেলা হয়ে গেছে, তারপরে আমি এডিট করছি, মানে এনার্জিই পাচ্ছি না শরীরে। তোমরা হয়তো কাজগুলো দেখে ভাবছো এই তো এত ঝটর পটর করে কাজ করছি কী করে, দেখে তো মনেই হচ্ছে না কোনো অসুস্থতা। আসলে পুরো ভিডিওটা তো একদম ফাস্ট করে দেওয়া, ওই জন্য মনে হচ্ছে তোমাদের, নইলে কিন্তু আস্তে আস্তে সব আমি কাজ করছি টুকটুক টুকটুক করে, অনেকটা দেরিও হচ্ছে কাজের, ওই কারণে মানে পাক্কা 2 ঘন্টা ধরে আমি সকালে কাজকর্মই করেছি। আর কাজ করতে করতে না পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি, মানে অতিরিক্ত গরম কিন্তু আজকে ছিল না। অন্যদিন যেমন 40 ডিগ্রি 42 ডিগ্রি থাকে, আজকে 37 ডিগ্রি ছিল তাপ, তবুও আমি যেন আমার বেশি গরম লাগছে গায়ে, এদিকে ভেতরে জ্বর ঠান্ডা লাগা, আর গায়ের উপর থেকে ঘেমে একদম স্নান করে যাচ্ছি এরকম। তো ওইদিকে সব গুছিয়ে টুছিয়ে নিলাম, আর এখন টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলে সবাই সকালবেলা চা খাওয়া হয়েছে, বাবাই ভাত খেলো, তোমাদের দাদাভাইও ভাত খেয়ে গেছে, বাজার দিয়ে গেছে, ও বাজার দিয়ে ভাত খেয়ে গেল। আর বাবাই তো খেয়ে দিয়ে এখন কি করবে, বাইরে তো বেরোতে পারছে না, অনেক রোদের তাপ, আমাদের উঠোনটা তো একদম দেখেইছো একটুও ছাওয়া নেই। এবার বর্ষাকাল পড়লে ভাবছি কয়েকটা গাছ লাগাবো একদিক করে। আমাদের উঠোনের ডান দিকটা না গাছ লাগানো যাবে না, কারণ ওখানে জলের পাইপ পোতা রয়েছে একদম কার্নিশ ঘেঁষে, পাঁচিল ঘেঁষে। আর সামনে তো আবার যখন ঘর হবে তখন আবার গাছ কেটে ফেলতে হবে, ওই জন্য সেরকম কোনো বড় গাছ লাগাবো না, ছোটোখাটো ফুল গাছ আমি ভাবছি যে একেবারে পাঁচিলের বাঁ দিকটা করে পাঁচিল ঘেঁষে ফুল গাছগুলো লাগাবো, যাতে একটু ছাওয়াও হয়, আর গাছ থাকলে তো দেখবে একটু ঠান্ডাও হয়। কিন্তু আমাদের এই বাড়ির আশেপাশে সবার বাড়িতে গাছ রয়েছে, ওই জন্য আমাদের এই ঘরটা বেডরুমটা খুব ঠান্ডা হয়। কিন্তু বাবার ঘরের ওখানে না বাঁ দিকেও বাড়ি, আর সামনে তো একেবারে টানা রোদ পড়ে, আর ডান দিকেও বাড়ি, ওইদিকে কোনো একটাও গাছপালা নেই, ওই জন্য ওই দিকটা এত গরম।
আর এখন যা রোদের তাপ, এখন কোনো গাছ পুঁতলেও মানে বাঁচাতে পারবো না। আমাদের তো অভ্যাস না গাছের পরিচর্যা করা। এমন গাছ লাগাতে হবে যেটা সহজেই বেঁচে যায়। আর বর্ষাকাল দেখে লাগালে না বেশিরভাগ মানে গাছগুলো না বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একটু আমার ইচ্ছা আছে জবা ফুল গাছ, সাদা ফুল গাছ, এগুলো বাড়ির ফুলও হবে পুজো দেওয়ার, আর গাছ থাকলে দেখবে বাড়িতে ভালোও লাগে। আমার তো আগের যখন এই জায়গাটা করে উঠোন ছিল, সামনের দিকে ঘর ছিল, তখন সাদা ফুল গাছ ছিল, তারপরে আরও অনেক অনেক গাছ ছিল, কিন্তু সবই তো এখন কেটে দেওয়া হয়েছে। আরও উঠোনটা আমাদের পুরো ছাওয়া ছিল, দুখানা মেহগনি গাছ ছিল উঠোনের উপরে। যারা আমার অনেক পুরনো ব্লগ দেখেছো তারা দেখতে পাবে। সে আমি ঝাড় দিতে দিতে আমার কোমর ব্যথা হয়ে যেত, এত পাতা পড়তো শীতকাল করে। আমি তখন ভাবতাম যে বাবা, এই গাছের জন্য আমার এত কষ্ট করতে হচ্ছে। কিন্তু যেদিন থেকে ওই গাছ কেটে দেওয়া হলো, আমফান ঝড়ে ভেঙে পড়েছিল গাছ, তারপরে কেটে দেওয়া হলো, তখন থেকে বুঝেছি বাবা গরমের দিনে কি গরম, তাপ হয়ে যেত। তো যাই হোক, এবার ওইটাই ডিসিশান নিয়েছি, বর্ষাকাল পড়লে দু একটা গাছ লাগাবো। এদিকে এই ঘরের বিছানাটা তুলে নিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। আর এবার চলে আসলাম এই আয়নাটা পরিষ্কার করতে। আয়নাটা প্রত্যেক দিন মোছা হয়, তাও আয়নার উপরে জলের না ওই টোপ টোপ দাগগুলো পড়ে যায়। যখনই কেউ এখানে মুখ টুক ধোয়, তোমাদের দাদাভাই বাবাই, আমি বাথরুমে গিয়েই ধুই, কারণ আমি ফেস ওয়াশ দিয়ে না মুখ ধুতে পারি না বেসিনে, একদম ছিটিয়ে যায় জল নিচে পর্যন্ত। ওই জন্য আমার অভ্যাস না তো বেসিনে মুখ ধোয়া, আমি পারি না। আর ওরা বাবাও ফেস ওয়াশ মানে ব্যবহার করে না সকালবেলা, তোমাদের দাদাভাইও না, ওরা আবার মুখ ধুতে পারে ওখানে। আর ওরা দুজনেই মুখ ধোবে, পুরো আয়নাটাই জল ছিটিয়ে দেয়। আয়নাটা অনেকটা নিচে করে লাগানো তো, আসলে এই বেসিনের সমেত আয়নাগুলো এরকমই হাইটেই লাগানো হয়, ওই জন্য জলের দাগ হয়ে যায়, প্রত্যেক দিন মুছতে হয় আমার। আর এখানে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই ভিজিয়ে দিলাম। এই কালকে তোমাদের দাদাভাই খেলা দেখতে গেছিলো না কলকাতায়, তো সেইগুলো যা সারাদিন পড়েছিল সেগুলো তো আর তোলা যাবে না। সারাটা দিন একদম ওতেই ঘাম টাম লেগেছে, নোংরা, ওই জন্য মানে কাঁচা জামা প্যান্টই পরে গেছিলো, তাও ওটা ভিজিয়ে দিতে হলো। তারপর একটু কেচে নিলাম। আর আমি সকাল থেকে এই কাজগুলো করতে গিয়ে এত ঘেমেছি, আমার আর ইচ্ছা করছে না যে এই অবস্থায় আবার ঘরে যাই, মনে হচ্ছে স্নানটা করে নিলেই ভালো হবে। তাই স্নান করে নিলাম। আর আজকে আর ওই ট্যাঙ্কির জলে স্নান করিনি, গরম জল হলেও কি আমি জলটা একটুখানি রেখে দিয়েছিলাম বালতিতে, খানিকক্ষণ আর কি ভরে রেখে দিয়েছিলাম, তারপরে স্নান করেছি। এবার থেকে তাই করব, যে বড় গামলাটা বের করে এক গামলা জল সকালবেলায় ভরে রেখে দেবো, সেটা তাহলে ঠান্ডা থাকবে। আর আমি যখন স্নান করব ততক্ষণে আরও ঠান্ডা হয়ে যাবে যদি জল গরমও থাকে। আর ট্যাঙ্কির জল দুপুরবেলা এত গরম হয় না, আমি স্নান করতে পারি না। আবার ডাইরেক্ট কলের জলটা একটু বেশি ঠান্ডা হয়ে যায়, ওটাতেও আমার শ্যুট করছে না, এই জন্যই প্রবলেম হয়ে গেছে। তো এই কটা কেচে কুচে দিলাম, না কাচলে জমিয়ে রাখতে হতো, ওই জন্য। আর আসলে কি বলবো, মানে শরীর খারাপটা এমনই, না গরম না ঠান্ডা। আর বাইরে দেখো আমাদের উঠোনটা দেখো, এখন সকাল 11টা সাড়ে 11টা মতন বাজে, আর এত রোদের তাপে এই চলবে পুরো দুপুর 3টে পর্যন্ত, এরকম 3টে কি 3টেরও পরে 4টে পর্যন্ত এরকম রোদের টানা রোদটা থাকবে বাইরে উঠোনে। তো এই মেলে দিলাম। আর এখানে না দড়িটা না বারবার এরকম নিচু হয়ে যায়, আর হাওয়া দিলে একেবারে লোকের বাড়ি ওই পাশে চলে যায় জামা কাপড়, ওই জন্য ক্লিপ তো লাগাতেই হয়, তার সাথে একটা করে ঠেকন দিতে হয় এইভাবে লাঠি দিয়ে, যাতে উঁচু থাকে। জামা কাপড় মেললে না দড়িটা নিচু হয়ে যায়। তো এবার ঘরে চলে আসলাম, এসে পুজো দিয়ে নিলাম। আজকে সোমবার ছিল, ওই জন্য আকন্দর মালা এনেছিল বাজার থেকে, তো সেটা দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নার সব গোছাবো। বাজার যা এনেছে সেটা আমি এখনও ধরিও নি, ওই অবস্থায় প্যাকেটের মধ্যে রাখা রয়েছে। মাছ এনেছে, সবজি বাজার এনেছে। তো ভাবলাম যে সকাল থেকে সেইভাবে কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি, তাও খিদেই নেই, কিন্তু আমার ওষুধ খেতে হবে, ওই জন্য না একটু ছাতুর শরবত করে নিচ্ছি। তাও গরম জলেই করব, ঠান্ডা জলে না। ঠান্ডা জল আবার গলা দিয়ে গিলতে পারছি না, কিন্তু প্রাণ চাচ্ছে একটু ফ্রিজে ঠান্ডা জল একদম ঘটঘট করে খাই, কিন্তু সেটা পসিবল না। সেটা যদি খাই না, আমার গলা দিয়ে আর আওয়াজই বেরোবে না। এমনিই রাতের দিকে গলা ভেঙে যাচ্ছে, আর রাতে বিছানায় শুলেই কাশি হচ্ছে। সারাদিন খুব একটা কাশি হচ্ছে না, কিন্তু শুলেই কেন জানি না কাশি শুরু হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে, কাজ করলে সেটা আবার হচ্ছে না। তো ওই জন্য একটুখানি ছাতুর শরবত করলাম, চিনি দিয়ে, লবণ দিয়ে, আর এমনি নর্মাল জল দিয়ে। আজকে লেবুও দিইনি, ঠান্ডা লাগলে নাকি লেবু খেতে নেই, তাই। কিন্তু খাবার তো ইচ্ছা করছে গরমে একটু লেবু টেবু দিয়ে ঠান্ডা জল, তো সেটা আর হবে না।
আর গুড় ছিল ফ্রিজে, তো আমার একেবারে মনেই নেই যে গুড় আছে। গুড় দিয়ে খেলে না আরও টেস্ট হতো, আর গুড় খাওয়াটাও ভালো এই গরমে। আর আমার এর সাথে সাথে পেট গরমও হচ্ছে। এখন যাই হোক, ছাতুটা খেয়ে এবার চলে আসলাম তরি তরকারি কাটতে। আর এবার না কেমন একটা শরীরটা খারাপ খারাপ লাগছে আমার। সকাল থেকে কিন্তু ভালো ছিলাম, এখন আবার মনে হচ্ছে মানে মাথা ভার হয়ে আসছে, গলা ভার হয়ে আসছে, গা হাত পা ব্যথা করছে। মানে জ্বর আসার আগের মুহূর্তে যেরকম একটা হয় সেরকম হচ্ছে। তো যাই হোক, আমি তরি তরকারি কাটছি। আর স্নান করে এসে খানিকক্ষণ আমি বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম, একটু মানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতন। আমি পুজো টুজো দিয়ে ছাতুটা খেয়ে তারপরে খানিকক্ষণ একটু রেস্ট নিলাম। তারপরে এসছি আমি রান্না করতে। আর মাছটা বেছে নিলাম, মাছ এনেছিল রুই মাছ, সেটা রাস ছাড়িয়ে ধুয়ে বেছে নিলাম। এবার রান্নার তো আগে জোগাড় করতে হবে। আমি ভাবছি আমার এখন শরীরটা আবার খারাপ করছে, শুধু ভাত আর মাছের ঝোলই করবো, আর কিচ্ছু করবো না। ফ্রিজে একটু শুক্তো আছে, তো এইভাবে রান্না। আর বাবাই আবার গেল ওই বাড়িতে, আমার মার বাড়িতে। কালকে ওর পড়ার ছুটি রয়েছে, তাই জন্য। তো এই দেখো, পেঁয়াজ কাটতে গিয়ে একটু আর মানে আরেকটু হলে আমার আঙুলটা কেটে যাচ্ছিল। তা দেখলাম আঙুলের উপর দিয়ে না, নোকের উপর দিয়ে গেছে, একটা দাগ হয়ে গেছে একদম, মানে কেটেই গেছে নোকটা একটুখানি। তো মানে আসলে শরীরটা খারাপ হওয়া শুরু করলে না অন্যমনস্ক হয়ে যাচ্ছি, এই কারণে। তো এই সব গোছাতে গোছাতে যখন 1:30 বেজে গেছে আমার আজকে, জানো তো। মানে আমি দেখো রান্নার সেরকম কিছুই করিনি, তাও মানে আস্তে আস্তে সব কাজগুলো করছি তো, ঝিমিয়ে ঝিমিয়ে, ওই জন্য। এবার তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলো, তো বললো যে তাহলে তুমি গুছিয়ে দাও, আমি রান্নাটা মাছের ঝোলটা করছি। আর আমি তাই সব গুছিয়ে দিলাম। ও রান্না করতে পারে কিন্তু না এই তরি তরকারি কাটতে পারে না, মানে সে বটি দিয়েও না, ছুরি দিয়েও না। তো ওই জন্য সব কিছু গুছিয়ে দিলাম। এই যে দেখো, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কেটে দিয়েছি। মাছটাও ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর চালও ধুয়ে টুয়ে দিয়েছি। ধুয়ে শুধু জলটা দেবো, জলটাও আমি পরিমাণ মতো দিয়ে যাবো, নইলেও বুঝতে পারবে না যে কতটা জল দিতে হবে। তো সমস্ত কিছু কমপ্লিট। এখন যাই আমি ওই ঘরে গিয়ে একটু রেস্ট নিই, ওর মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে ভাত খাবো। তো এই যে রান্নাবান্না সব হয়ে গেছে। আর এত রকম পদ দেখছো, এগুলো আমাদের এই শুক্তোটা শুধু ফ্রিজে ছিল, আর মাছের ঝোল এই যে তোমাদের দাদাভাই আজকে রান্না করলো। আর ওই বাড়ি দিদিভাইরা দুপুরে দিয়েছে যে টক ডাল, তারপরে একটা চুনো মাছের ঝাল, আরও তরকারি, আর থোড় ভাজা। তো এগুলো দিয়েই আর কি দুপুরে আমাদের খাওয়া হয়ে গেল। এক পদে রান্না করলেও আমি জানি ওই বাড়ি দিদিভাইরা দেবে কিছু, আমার না দিলেও ফ্রিজে থাকে, আমরা বেশি পদ দিয়ে খেতেও পারি না। তো এখন দেখো সন্ধে উতরে গেছে, 8:30, 8:35 বাজে রাত। আর আমি এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম। সন্ধ্যের থেকে আমার খুব জ্বর এসেছিল, তো একবার ওষুধ অলরেডি খেয়েছি, ওই জন্য আর খাওয়া যাবে না। তাই উঠে যে একটু চা করে খাবো সেটাও পারছিলাম না। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে সন্ধেবেলা। আর আমি যে মানে চা খেতে ইচ্ছা করছে শুয়ে শুয়ে, কিন্তু কেউ যদি করে দিত তাহলে খেতাম, তো পারিনি। এখন একটু উঠলাম, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে, তারপরে চা বানাতে আসলাম। একটু চা খেতে খুব ইচ্ছা করছিল, গলাটা একদম খুসখুসু করছিল, ওই জন্য একটু আদা দিয়ে চা করে এখন একটু বসে বসে খাবো। আর মানে শুয়ে থেকে থেকে সারা দুপুর একটুও ঘুমোয়নি, কিন্তু একটুও না, মানে উসকুস উসকুস করেছি, এপাশ ওপাশ এইভাবেই কাটিয়ে দিয়েছি সারা দুপুর, ঘুমই আসছে না। আর ঠান্ডা হাওয়াটাও সহ্য করতে পারছি না, এসির হাওয়াও সহ্য করতে পারছি না। আর এদিকে আবার বাইরে বেরোলে এই ঘরে এসে, বাবার ঘরে এসে যে শোবো, ওই ঘরে তো মনে হচ্ছে খাটে উঠলে মনে হয় যেন চিতায় উঠছি, এত গরম খাট। আর আমাদের ঘরে আবার তোমাদের দাদাভাই এসি ছেড়ে শোয়, ওখানে এসিতেও আমি শুতে পারছি না। এই করে আমার সারা দুপুর ঘুমায়নি। তো হ্যাঁ, চলো চাটা খেয়ে নিই। এখন চা খেয়ে একটু ফ্যানটা ছেড়ে এখানেই জানলা দরজাগুলো সব খুলে দিলাম। সেই সন্ধ্যের থেকে আমি উঠিওনি, আর খোলাও হয়নি। দিনের বেলা দুপুরবেলা সেই মানে বন্ধ করেছি। তো এখন সারা বাড়ির জানলার দরজা যত যা ছিল সব খুলে দিয়েছি। বাইরের প্রকৃতির হাওয়াটা আসছে, বেশ ভালো লাগছে, সেটাই গায়ে লাগাবো। এখন বসে থাকবো চাটা খেয়ে। এখন ভাবছি ওই জানলায় একটু বসে থাকবো লাইট ফাইট অফ করে। আর এই অবধি ব্লগটা করেছি, তারপরে আর আমি শ্যুট করতে পারিনি। রাত্রেবেলা আর ভাত টাত করা লাগেনি, কারণ দুবেলার ভাত একবারেই মানে চাল আমি দিয়ে দিয়েছিলাম, যাতে রাত্রে আর কিছু করা না লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।